আমরা চাই আমাদের নিজেদের প্রমিস টু দ্য পিপল যে আমরা 6 to 10 না, মানে 6 থেকে 10 না, 6 থেকে 13 বা 4 থেকে 13 আমরা ফ্রি এডুকেশন করতে চাই। 4 থেকে 13 কেন? 4-5 হলো প্রি প্রাইমারি, 6-10 হলো প্রাইমারি, 10, 11, 12, 13 হলো ক্লাস 8 পর্যন্ত। আমরা প্রাইমারি বাড়িয়ে ক্লাস 8 পর্যন্ত নিয়ে যেতে চাই, আমরা কম্পালসারি করতে চাই। সো এটা আমাদেরই প্ল্যান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্ল্যান আপনারা সাপোর্ট করেন, এবং ইনশাআল্লাহ আমরা এটা করব স্টেপ বাই স্টেপ। আজকে আমরা যেই জায়গায় আছি, ওই যে আপা একটা উদাহরণ দিলেন না, যে ওই যে কি বলো না, থানা অফিসে যেয়ে দেখে, ওসির অফিসে যেয়ে দেখে ট্যাপ পড়ে আছে। আমি আপনাকে একটা গল্প শুনাই। কিছু বছর আগে কোরিয়ান গভর্নমেন্ট আমাদের সরকারকে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে 10,000 পিয়ানো গিফট করেছিল। 10,000 পিয়ানো। এই পিয়ানোর একটা কি পর্যন্ত যদি আজকে কেউ খুঁজে পান, আমি আপনাকে পার্সোনালি পুরস্কৃত করব। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জিজ্ঞাসা ছিল, স্কুলেও পৌঁছেছে। প্রবলেমটা হলো যে আমার একটা জিনিসের প্রয়োজন নেই যদি ওটা ব্যবহার করার মতো স্ট্রাকচারাল রোবাস্টনেস আমার না থাকে। আমার 65,000+ স্কুলে গার্ড নাই, ক্লিনার নাই। একজন টিচার বললেন, আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি, আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব নিয়ে কথা বলছি, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়ে কথা বলছি। আপনি দিলেন ভাই 2 লাখ টাকার একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম, তার পর্যন্ত খুলে নিয়ে যাবে। আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর। আপনারা কতজন মোহাম্মদপুরে আছেন একটু হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, সব আমার লোক। জি, ঠিক আছে, স্টিল আমার লোক। আমার মোহাম্মদপুরে ম্যানুয়াল কাভার থেকে শুরু করে লাইট, আরে ভাই ইলেকট্রিক্যাল ওই যে ট্রান্সমিটারের বাক্স পর্যন্ত চুরি করে খুলে নিয়ে যায় রাত্রেবেলা, লোকজন না থামালে। না, এটা আমি জানি অনেক সময় হাস্যকর হতে পারে, হাসি আসতে পারে, এটা অত্যন্ত দুঃখজনক। আমার প্রাইমারি স্কুলগুলোতে, স্পেশালি মেট্রো এলাকাগুলোতে জমি দখল প্রত্যেক দিন হচ্ছে। আমার স্কুলের ক্যাম্পাসের মাঠ দখল করে নিয়ে যায়, আমার স্কুলের ক্যাম্পাসের বিল্ডিং এর অংশ দখল করে নিয়ে যায়। আপনারা মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা বলছেন। আমার প্রবলেমগুলো আরো অনেক বেসিক, এবং এই বেসিক প্রবলেমগুলো, আমি আরো অনেকগুলো প্রবলেমের কথা আপনাদের সাথে আজকে একটু আলোচনা করবো, একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কারণ মঞ্জুর ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিল, মঞ্জুর ভাই বলছেন আমি একটা বই রচনা করেছি, আগামী মাসের 4 তারিখে এইখানে ওই নিচে বড় হলটা আছে, ওখানে ওটার মোড়ক-উন্মোচন হবে, আপনারা থাকবেন। কিন্তু মঞ্জুর ভাই ওই বইটার কথা বলছিলেন, তো আমি বলছিলাম যে ওটা তো একাডেমিক হিসেবে বছর দেড়েক আগে লেখা। আজকে যদি লিখতাম একটা জিনিসও সেম লিখতাম না, কারণ গত 2 মাসের অভিজ্ঞতার আলোকে। বাট সো আমাদের অনেক বেসিক জিনিসে কাজ করতে হবে, যেটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই, যে এই বেসিক জিনিসগুলোর জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে। 100টা টপিক নিয়ে না, একটা টপিক নিয়ে। প্রাইমারি স্কুল গুরুত্বপূর্ণ। আমি একটা কথা আমি কয়েকটা জায়গায় এর আগেও বলেছি, আমাদের দেশে আমাদের ঢাকা শহর যেমন সিটি অফ মস্কস হিসেবে পরিচিত, এবং আমরাও গর্ববোধ করি, প্রাউড ফিল করি। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ যেখানে উপস্থিতি আছে তারা ঢাকা শহরকে চেনেন সিটি অফ মস্ক হিসেবে। এটা আসলে আমার মুসলমান হিসেবে বলছি, আমার জন্য গৌরবের। কোনোদিনও কারোর কাছে শুনেছেন মসজিদের একটা সিঁড়ি বা একটা ইট দখল করেছে কেউ? শুনেছেন ভাই? কেউ কখনো হয় নাই। কেন? কারণ একটা জেনারেল কনসেনসাস আমাদের মধ্যে আছে যে এটা একটা পাক, একটা পবিত্র, একটা গুরুত্বপূর্ণ জায়গা, এইখানে হাত দেয়া যাবে না। কোন মানদণ্ডে একটা প্রাইমারি স্কুল একটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ জায়গা না? কোন মানদণ্ডে? তো আমাদের একটা দায়িত্ব আছে প্রাইমারি স্কুলকে যে এই যে গুরুত্ব, এটা সবার কাছে পৌঁছে দেয়া। এই জায়গায় প্রত্যেকটা স্টেক হোল্ডার, মানে আমার ক্যাম্পি বলেন, আমার মিডিয়ার ভাই ও বোনেরা, আজকে এখানে 8-10টা ক্যামেরা আছে, আমার মিডিয়া ভাই ও বোনেরা, সবার এটা দায়িত্ব। প্রবলেম আছে ভাই, প্রবলেমের তালিকা খুললে আপনি যত বলবেন তার থেকে হয়তো বেশি আমি বলবো, এবং আমার মাত্র 2 মাসের অভিজ্ঞতা। আমার এতে এখানে আমার অ্যাটলিস্ট 3 জন সরকারি কলিগ আছেন। হ্যাঁ, কিন্তু আমাদের বেসিক কিছু জায়গায় শক্তভাবে নজর দিতে হবে।